ইসরাইলের নাম কখন ইহুদি হলো? যখন বনু ইসরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, তখন তাদের নাম আর বনু ইসরাইল থাকে নাই, ইহুদি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা হাদু বলা হয়েছে, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। হাদু, ইহুদ, এই শব্দটা প্রয়োগ করা হয়েছে কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তার আগ পর্যন্ত তাদের নাম ছিল কি? বানু ইসরাইল। এই যে বানু ইসরাইল প্রথম এই ঢুকলো বাইতুল মুকাদ্দাস, শুধু ঢুকলো তা নয়, আস্তে 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 তারা এত শক্তিশালী হলো যে ওই জেরুজালেম থেকে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওরা কি তখন মুসলিম ছিল না? তারা কি ভালো ছিল না খারাপ ছিল? তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই জায়গা দখল করেছে, করে সেখানে তাদের রাষ্ট্র গঠন করেছে এবং বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করেছে। কারা? ওই দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে বানু ইসরাইল। এবার দাউদ আলাইহিস সালামের সময়টা চলে গেল। এটা কিন্তু আজকে থেকে প্রায় অনেক বছর আগের কথা, প্রায় 2-3 হাজার বছর আগের কথা। তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, নাম তো শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামের সময় এটা আরো এত বেশি ডেভেলপড হলো, উন্নত হলো যে ওই যুগে সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে জেরুজালেম থেকে বিশ্বটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে আর কখনো এমন সভ্যতা গড়ে ওঠেনি। এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন, এমনকি বাতাসের উপর ক্ষমতা দিলেন, জিন জাতিকে অনুগত করে দিলেন, তাকে সিংহাসন দিলেন, মুহূর্তের মধ্যেই এক মাসের পথ পাড়ি দিয়ে ফেলে। জিনরা ডুবুরির কাজ করে, সমুদ্র থেকে মণিমুক্ত উঠায় নিয়ে আসে। খবর পাওয়া গেল দূরে একটা রাজ্য আছে সাবা, সাবার রানীর নাম যে বিলকিস, নাম শুনেছেন? ওরা সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখেন, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জিন সভা পরিষদের মধ্যে বলছেন যে বিলকিস, ওই সাবার রানীর সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে এখানে? একজন বলছে যে আপনি বসা থেকে ওঠা পর্যন্ত যে সময়, এর মধ্যেই সিংহাসন নিয়ে আসবো ইনশাআল্লাহ। ক্ষমতা কি বুঝতে পারছেন? এটা কি আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির কোনো গভর্নমেন্টের আছে? জাতিসংঘের আছে? ক্ষমতা কোন চূড়ান্ত একটা সভ্যতা ছিল চিন্তা করেন। আপনি বসা থেকে ওঠার আগেই ওই আপনার সামনে হাজির হবে সিংহাসন। তবুও তিনি বলছেন হবে না, এটা তো কিছুই হলো না, এটা চলবে না, তোমার এই খেদমতে চলবে না, আরো আরো ফাস্ট সার্ভিস দরকার আমার, আরো আরো হাইপারসনিক টেকনোলজি দরকার আমার। তখন একজন বলছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আপনি চোখের পলক ফেলে বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে এর মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে পারছি কোন লেভেলে ছিল ওই সভ্যতা? মুহূর্তের মধ্যে সাবার রানী বিলকিসের সিংহাসন সামনে। তো এমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে পিঁপড়ার ভাষাও তিনি বুঝতে পারতেন। যাচ্ছেন অভিযানে, পিঁপড়ারা গল্প করতেছে, এই সবাই ঢোকো গর্তের মধ্যে, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে। তিনি শুনে মুচকি মুচকি হাসছেন। এই প্রযুক্তি কি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে? আমরা যে সায়েন্সের কথা বলি, টেকনোলজির কথা বলি, ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা একদম চূড়ান্ত উন্নতির দিকে আছি, মঙ্গলে যান পাঠাচ্ছি, চাঁদে যান পাঠাচ্ছি, এই পর্যন্ত আপনি আসতে পেরেছেন? তিনি পাখিদের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, এই যে মাছগুলো পর্যন্ত কাছে এসে তেলাওয়াত শুনতো। মানে এক কথায় সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি, নেতৃত্ব, ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে।